আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পাট অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা পড়ে শোনাবো। এখানে আপনার বেতন, তারপরে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল ইত্যাদি সকল ডকুমেন্ট তথ্যগুলো রয়েছে। এছাড়াও এখানে আবেদন কিভাবে করবেন এটাও বলে দেওয়া রয়েছে। অলরেডি কিন্তু কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে। আপনি ঘরে বসে থেকে আবেদনের জন্য কমেন্ট বক্সের নাম্বারে এসএমএস করতে পারেন। আর এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমআর রায়হান হাসান এই চ্যানেল। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। মানে এটি কিন্তু একেবারে সরকারি, একেবারে স্থায়ী পার্মানেন্ট একটি জব। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। digizur.teletalk.com বিডি, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথম পদের নাম ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে আবেদন করতে চাইলে করতে পারেন। ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, মোট ২টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে, ভালো টাইপের গতির প্রয়োজন রয়েছে। এছাড়াও এখানে দেখবেন ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ১৪ গ্রেডে মোট ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি, অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন রয়েছে। উচ্চমান সহকারী পদ রয়েছে ৫টি, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলেই উচ্চমান সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও হিসাব সহকারী পদ উচ্চতর স্কেলে ৩টি পদ রয়েছে। শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী নিম্নতর স্কেলে রয়েছে একটি পদ, যেখানে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। এটি কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা। এখানে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। ৯টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বলতে ইন্টার পাশ করলে আবেদন করা যাবে। এছাড়াও টাইপের একটা ভালো অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এখানে দেখবেন যে গাড়ি চালক নিয়োগ দেওয়া হয়েছে ২টি পদে, শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করা যাবে। এখানে দেখবেন অফিস সহায়ক রয়েছে, মূলত কিন্তু এটাই সবথেকে বড় পদের সংখ্যা। এখানে মোট ২০টি পদ রয়েছে। আর এখানে কিন্তু ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে, জাস্ট এসএসসি পাস। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন নেই। জাস্ট শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলেই এনাফ, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার প্রসেসটা বলে দিই। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে digizur.teletalk.com লিখবেন। লিখলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। আবেদনের ফর্ম পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন। এবং এই আবেদনটা ১৭ তারিখ পর্যন্ত আবেদনটার সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদনটা করতে হবে। অনেকেই নিজেরা আবেদন করতে পারে না, সেক্ষেত্রে তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 01775830312। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। একদম সুন্দরভাবে নির্ভুলভাবে বাংলাদেশের সকল চাকরির আবেদন করে দিতে পারবেন। সো পরবর্তী বিষয়গুলো হচ্ছে, এখানে যে পদে আবেদন করছেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে ফি জমা দিবেন। জমা দেওয়ার প্রসেসটা ডিজিজুট স্পেস ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।